গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এদিকে কাজও আছে কারখানায়। গতকাল বিশ্বকর্মা পুজো গেছে, তা কারখানায় যারা কাজ করে লেবার টেবাররা ঠিকঠাক এসছে কিনা সেই নিয়ে দেখাশোনা করতে হবে, যেতে হবে। তা কথা হবে ওখানে গিয়ে। আপাতত বেরোনো যাক। চিৎকার করছো কেন? হ্যাঁ, চিৎকার করছো কেন? তোমাকে একটা কথা বললে তুমি শোনো না কেন? ইয়ার কি মারছো? একটা কথা বললে শোনো না। যাবো এক জায়গায়, ওকে বলে বাবা এই ভিডিও বলো বলো বলো, আমাকে বাজে কথা বলা বলো। সাহস থাকলে বলো, সাহস থাকলে ভিডিওতে। সাহসের কি আছে এখানে? হ্যাঁ, এটা ফালতু ছেলে। সারাক্ষণ চিৎকার করো তুমি। এটা বলছে চলো চলো চলো, এতক্ষণ ধরে তুমি আমাকে নিজে তাড়া দিচ্ছিলে। যে আমি বলছি চলো চলো, শুয়ে আছো। বেশ হয়েছে। তো অসভ্য তো ছেলে। দাঁড়িয়ে আছো কেন? চলো। তা ক্যামেরা করছো কেন? তা আমার ইচ্ছা, আমি ক্যামেরা করছি। নকশা মারছে এখানে দাঁড়িয়ে, দেখাচ্ছে লোককে বাড়ি বাড়ি কুটকাচালি। ও যতই ক্যামেরা করো আমি যেমন সেমনই থাকবো। ফালতু। আর বলবে কিছু? বুঝতেই পারছেন, মামন খুব রেগে গেছে। তাই বেরোনোর সময় মানে যখন ফ্যাক্টরিতে যাব তার আগে ওকে একটু মানিটা নিয়ে যাই। ও আপাতত একটা দোকানে বসেছে। দোকান বলতে ওদের নিজেদেরই দোকান। ওর বাবা আর ওর দাদা মিলে চালায়। দাদা যখন থাকে না তখন একটু আধটু বসে। তা সেখানে গিয়ে একটুখানি ওর মুডটা ঠিক করে তারপরে ফ্যাক্টরিতে যাই, নাহলে কাজটা ঠিক ভালো হবে না, এটাই মনে হচ্ছে। এই চলে এলো আমার রথ। এই রথের ওপর চেপে আমি এখন যাব। এটা হচ্ছে মিটিয়ার, আমার খুব পছন্দের গাড়ি। খুবই খুবই ভালো গাড়ি, আজ পর্যন্ত আমাকে কোনো ভোগায়নি। চলে যাক তাহলে। হেলমেটটা খোলো না। কি বলছো? বললাম হেলমেটটা খোলো। আর দাড়ি যদি আজকে না কাটো না, তোমাকে দুপুরে ভাত দেবো না। আজকে বৃহস্পতিবার। তুমি কালকে রাতে বলেছো বৃহস্পতিবার হলেও তুমি দাড়ি কাটবে। আমি কালকে রাতে তোমায় কাটতে বলেছিলাম। আমার দাড়ি, আমার প্রবলেম নেই, তোমার কিসের প্রবলেম? আমি তোমার কন্টেন্ট দেবো না, তুমি যাও। দাড়ি নিয়ে কি প্রবলেম আমি জানি না। আর বলবে দাড়ি কাটা নিয়ে। তুমি তাহলে কালকে রাতে আমাকে কেন বললে দাড়ি কাটবে? আমি তো কালকেই তোমাকে বললাম যে আজকে বৃহস্পতিবার তুমি কাটবে না, তুমি বললে না আমি কাটবো, তাও কাটবো। আজকে বৃহস্পতিবার বাবা। তুমি তো কালকে রাতে আমাকে কালকে সকালে কেটে নেবো। বৃহস্পতিবার হলেও আমি আজকে কাটবো। কালকে যাবো মাসিদের ওখানে। এই সেই দোকান যেখানে উনি বসে আছেন। চলে এলাম ফ্যাক্টরি। ওখানে কিছু ছেলে কি করছে? ও সুতো কোটাচ্ছে, ঘুড়ির সুতো। বিশ্বকর্মা পুজো গেছে তো, তাই ঘুড়ির সুতো কোটাচ্ছে। চলে যাক এবার ফ্যাক্টরির মধ্যে, দেখি কেমন কাজ হচ্ছে। মেশিনগুলো রং হয়ে বেশ ভালোই লাগছে। যাক গে, কাজ এখনো চালু হয়নি, চালু হবে। এগুলোকে বলে পারপোটিং রোলস। নে সুগাই, খুলে নে আগে, খুলে নে এইগুলোকে আগে। ইয়ে মার, প্লাস্টিক মার। বলো কোন সেলাই রেঞ্জ দেবো? ছোটটা বড়? এই বড় সেলাই রেঞ্জটা দে, বড় সেলাই রেঞ্জটা। তুই খোকাদাকে 1 মিনিট দাঁড় করাচ্ছিস? বা নাটক তোর? খোকাদাকে 1 মিনিট দাঁড় করাচ্ছিস? আমার আগে ডাইস করে দেবে না, তোমার ভালো লাগবে? আমার কারখানার মালিক এই যে। কত স্যাক্রিফাইস দেখাচ্ছ আমার জন্য, না খেয়ে কাজ করছে। আর একজন দেখো এমন মাল খেয়েছে যে আসতেই পারলো না। খোকাদাকে একটা কাজ দিয়েছি, দেখি গিয়ে খোকাদা কখন করবে কাজটা। খুব ইম্পর্টেন্ট, না করে দিলে আমার ঠিক খুব অসুবিধা হবে। খোকাদা আজ একটু ডাইসটা করে দিও প্লিজ। হ্যাঁ, খালি এই একটা দাঁতই লাগানো,
আর ফুটোগুলো একটু দেখে নেওয়া, বিশেষ করে পেছনেরটা, বুঝলে তো? দেখছো তো অনেকগুলো ফুটো হচ্ছে না, তাই না? একবার দেখে নিও, তারপর না হলে আমি দেখছি, ওদিকে দরকার একটা গ্যাটিস দেবো, ঠিক আছে? বুঝলে? এইটা আরেকটা কারখানা, যেখানে সেমি অটো চলে। এখানে প্লাস্টিক প্রোডাক্ট তৈরি হয়, বিভিন্ন রকমের প্লাস্টিক কোর তৈরি হয়, কোর যেগুলো এটাকে এটা যেমন 17 mm। এখানে এই মেশিনগুলো হচ্ছে সেমি অটো মেশিন। আর লাগবে না 17 এখন। এই কাটিং আছে তো। এখানে সেমি অটো মেশিন আছে দুটো, যেখানে আমার প্লাস্টিক কোর তৈরি হয়। প্লাস্টিক কোর বলতে বিভিন্ন টাইপের কোর, যাদের ইনসুলেশন হয়, যেমন তার গোটার হয়, তাতেই প্লাস্টিক কোর লাগে, এগুলো হচ্ছে দানা। ওইদিকে চলছে কন্টেনার, ছোট ছোট সেমি কন্টেনার, ছোট ছোট কন্টেনার। এটা হচ্ছে সেমি অটো মেশিন। এটা হচ্ছে 5mm রিং, ওই যে ইনসুলেশন মেশিনে লাগে পেপার গোটাতে। এটা হচ্ছে ছোট্ট একটা গোডাউন, যার মধ্যে আমার জিনিসগুলো থাকে। এই যেমন একটা কৌটো, এই কৌটোগুলো থাকে। এই কৌটোগুলো এর মধ্যে কী বিক্রি হয় আমি ঠিক বলতে পারবো না। এরকম প্লাস্টিক কোর। যাকে কাজ শেষ, এবার বাড়ি ফেরা যাক, বাকি কথা পরে। কাজ শেষ, তাই এখন বাড়ি ফিরবো। সেই আমার রথে বসে মিটিয়ার। বাড়িতে ফিরে খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা একটু চা নিয়ে, গ্রিন টি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি সৌরভ সঞ্চয়ীদের বাড়িতে। আসলে সামনে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, হিমাচলে। তা সেই ব্যাপারে কিছু ডিসকাশন করবার জন্য যাচ্ছি। আসলে ডিসকাশন ওইসব কিছু না, আড্ডা মারতেই যাচ্ছি বলতে পারেন। যাকে যাওয়ার সময় আমরা একটু রিয়াদের বাড়ি হয়ে তারপরে যাব। হয়তো রিয়াও আমাদের সাথে যেতে পারে। তারপর দেখা হবে ওখানে। টাটা। চলে এসছি রিয়াদের বাড়ির কাছে। এই সেই গলি, গতকাল যেখানে, গতকাল না তার আগের দিন এসেছিলাম, দুদিকে বাজার বসছিল, গাড়ি নিয়ে এসেছিলাম। সেই সবার লাগতে লাগতে বেঁচে গেছে। এই সেই ডান দিকে ঘোরা। দেখি রিয়া নিচে এসে দাঁড়িয়ে থাকার কথা। কোথায় রিয়া? রিয়া কোথায় তুই? এই মেয়েটার জন্য আমাদের এত ঢুকতে হলো। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তিনজনে মন ধরো ধরো ধরো। করো না, আরো করো, লক করো, ভালো করে করো, ভালো করে করো। হ্যাঁ অটো অটো, সেটাও উঠবো, সেটাও কি দেখাবে? হ্যাঁ কি তিনজনের কি দেখাবে আমি তো বলতে পারছি না। দাঁড়াও, তিনজন মিলে বাইকে। বসো বসো, বুঝতে পেরেছো? তুমি না ট্যাঙ্কিতে উঠে গেছো। বলছিস? হ্যাঁ ধরে রাখো বাবা। তুমি ট্যাঙ্কিতে ওঠো নাই তো? না এবার ক্যামেরাটা বন্ধ করে একটু রাস্তা দিকে দেখি। ক্যামেরা বন্ধ, উল্টো করে দাও। এরকম লাগছে কি মোটা হচ্ছে? তিনজন মিলে বেশ ভালোই যাচ্ছি কি, খালি পুলিশে না ধরে। ধরলে তন্ময় সৌরভ আছে, হ্যাঁ তাদের এলাকা। তন্ময় এলাকা এটা। তিনজন আসছি। হ্যাঁ, এই যে তুমি, এই যে আমি, এই যে রিয়া, আমরা এইভাবে চলেছি এখন তিন মূর্তি বাইকে। এটা তোমাকে ভয়েস ওভার করতে হবে, জানো তো? তাহলে নয়েজ চলে আসবে। শোনা যাবো তো? হ্যাঁ, সোজা। না কেটে দাও। চলে এসেছি প্রায় সৌরভদের বাড়ির কাছে, সৌরভ সঞ্জয়দের বাড়ির কাছে। ওরে বাবা কি অন্ধকার গলি, প্রচণ্ড অন্ধকার গলি। তার মধ্যে দিয়ে যাচ্ছি, তারপর দিকে জল টল, খুব সরু গলি।
সামনে কি সুন্দর লাইট দেখা যাচ্ছে, এটা একটা মন্দির গেল। বা এমা সামনে হচ্ছে ঝামেলা হয়েছে, কোনো কোনো ঝামেলা মনে হচ্ছে, দেখা যাক। না, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গলিগুলো আরও সরু, এই তিনজনকে নিয়ে বুলেটে এই গলিগুলো দেখুন আরও সরু, তার মধ্যে দিয়ে যাওয়া খুব চাপের ব্যাপার, খুবই চাপের ব্যাপার। সামনে দিয়ে জোম্যাটোর গাড়ি। চলে এসেছি প্রায় সৌরভদের বাড়িতে, প্রায় সৌরভদের বাড়িতে চলে এসেছি। ওই লাল রঙের বাড়িটাই হলো সৌরভদের বাড়ি। চলো এবার উপরে ওঠা যাক। লোহার গেট, এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপর উঠে যেতে হবে, খুব সরু সিঁড়ি, হালকা অন্ধকার অন্ধকার, বেশ থ্রিলিং ব্যাপার। ওর বাড়িতে ঢুকতে গেলে বেশ থ্রিলিং লাগে। চলো বন্ধু, দেখা যাক ভেতরে সবাই কি করছে। কোথায়? ঠান্ডা হয়ে গেল, এই মেয়েটার বাড়িতে এসেছি। সব ঠান্ডা হয়ে গেল। সে ঠান্ডা হোক, ঠান্ডা হলে তুই কি করবো? আমি কখন থেকে বসে আছি। আচ্ছা চলো রাখো। ঠিক আছে, হয়ে গেছে। আবার তো বাড়িতেই সস। না, আমাকে আবার যেতে হবে রে কোথায়? বাড়িতে। কেন কেন দেখ কিরকম করে ধরে রেখেছে, কেন? সাসপেন্স, সাসপেন্স ক্রিয়েট করছি। হ্যাঁ নিরামিষ তো, কিছু কিছু করতে পারি না। ও হেভি কনফিউজিং না, কিছু দিলি শুধু ও অরিগানো আমাকে ফার্স্ট টাইম বলছে কি দেখো তুমি তোমার উপর ছাড়ছি। ও আর কি করে তুই বল। দেখটা ওখান থেকে আমরা ভাবছি স্মৃতি আমাদের plan দিকে করছি, গড়িয়ে ঠিক রেখে আছে? ভাবছি ওটা তো কোনো ব্যাপারই না, আমি কি যা করছি করছি। জুন মাসে হ্যাঁ যাবি তো? আমি তো মালিক না, হ্যাঁ মানে তুই আপনাকে জিজ্ঞেস করছো। ওটাবি না, তোমাকে বলতে হবে, এবার দেরি আছে তো এখনো। জুন 9 মাস দেরি আছে, দরকার হলো না 9 মাস দেরি আছে। আমরা হিমাচলের প্ল্যান করতে এসেছি, হিমাচলের প্ল্যান তো হচ্ছেই না, উল্টে স্পিটির প্ল্যান হয়ে গেল। দ্বিতীয় হিমাচলেই এবার এটা বন্ধ করবে, সরি, বন্ধ করবে ওটা জুন মাসে মানে ফার্স্টের দিকে নাকি ধর? তুই কারণ নামে শুধু কোনো কথা বলবি এরকম করবে। দেখ আবার বিএনপিসি, বোনের মধ্যে বিএনপিসি হচ্ছে। মানে বলছে এদিকে যুদ্ধ হচ্ছে মনে, পাশ থেকে বলছে ফোনের মধ্যে বিএনপিসি, মানে সেটাই শুনতে পাচ্ছে, সব শুনতে পায় কি কোথায় কি কথা বলে। আর বল না কেউ মরে গেছে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, তখন যুদ্ধ হবে। তখন শুনতে পায়। শুনতেই পায় না ও। তখন হাউ তাই আমি তাই বুঝতে আমি তো পাই। মুভি দেখছিলাম। হ্যাঁ। এবি শয়তান, ভীষণ শয়তান। তুমি চলে যাও, লুচিটা ভেজে দিয়ে ডালটা দিয়ে দে, ডালটা তো করাই আছে, লুচিটা ভেজে দিয়েছে ওকে বাড়ি এবার তো পাঠা, আর যাবি না, ঘেটি গেড়ে ওকে বসবি বাড়ি পাঠা। এবার পুরোটা আমাকে ভাগাবার জন্য উঠে পড়ে লেগে আছো। ঘটি বেঁকিয়ে দেবো মোনা, বাড়ি চলে যা কিন্তু মোনা। এই হ্যাঁ এটা কেন ঘটি বেঁকিয়ে দেবো জানি, কেন আমি তো বলেছে? জানি না, বাচ্চাটা বলেছিল ফেমাস হয়ে গেছে। তারপরে তো ওইটা ওইয়েরা বলেছে মানে ঘেটি বেঁকিয়ে দেবোটাকে ওদের বাচ্চা মানুষ বলতে পারে যে বলেছে ওটা ঘটি ঘটি বেঁকিয়ে বেঁকিয়ে দেবো। দেবো। হ্যাঁ। হ্যাঁ। মনে হয় যা। কেন ওই ইয়েরা যে করেছে না আরে আমার পেটে ছুঁচো দৌড়ুক যাই দৌড়ুক, আমি আগে স্নান করে ঠাকুরকে জল মিষ্টি দেবো, তারপরে আমি নিজে খাবো। দ্যাট ইজ কল আমি ঠাকুর ভক্তি হ্যাঁ মানি। অবশ্যই। ও হচ্ছে এমন পুজো দাওনি আমার অমঙ্গল হবে, এদিকে আমার পিরিয়ড কিছু চললে আমি যখন পুজো দিতে পারি না, বা ম্যাক্সিমাম দিনে আমি দিই না, যখন দোকানে যেতে হয় যেতে হয়, বাড়িতে এসে ভাত খেয়ে ঘুমিয়ে তারপর স্নান করে উঠে? স্নান করে 7:30টার সময় তখন ওরা মনে হলো ঠাকুরকে জল বাতাসা দিই। এটা ভণ্ডামি। আমি এত ঠাকুর মানি, আমার স্কুটি আছে, আমার বাইক আছে, আমার 4 চাকা আছে, আমি একটাও ধোয়াইনি আজকে বিশ্বকর্মা পুজো। হ্যাঁ তুমি তো এটা পুজো দেওনি তো মালাও পড়াইনি একটা। আমি তো পুজো কি একটা আমার সৌরভ যেরকম মানে সৌরভ মানে একদম প্রপার মানে, হ্যাঁ। ঠাকুর মানে। ও হচ্ছে ভণ্ড। আমি এটা তোর সামনে বলছি, আজকে সকালে ওর বোনের সাথে আমার কথা হয়েছে, ওর বোনকেও আমি বলেছি, ওর বোনও সেটা অ্যাডমিট করেছে যে হ্যাঁ বাবাইদা তাই, বাবাইদা নিজে সময় সময় ঠাকুর মানে আর সময় সময় নিজে মানে না। তো ও হচ্ছে ভণ্ড, ও ঠাকুর দেখায় আমি ঠাকুর মানি, কিন্তু ও ভণ্ড। ও হচ্ছে বাড়ির বউয়ের কপালে বন্দুক রেখে তুমি কেন পুজো দাওনি, তুমি কেন এই করনি, আমার অমঙ্গল হবে, এই হবে, হচ্ছে ভণ্ডামি করে। আজকে বিশ্বকর্মা পুজো, ওর স্কুটি আছে, বাইক আছে, 4 চাকা আছে, ওর 3টের একটাও ধোয়ায়নি, একটাতেও মালা পড়ায়নি, একটাও পুজো দেওয়ায়নি। ইভেন কি নিজের এত বড় ফ্যাক্টরি যেটা থেকে আমার পেটের ভাত চলে, সেই ফ্যাক্টরি পর্যন্ত ও পুজো দেওয়ায়নি। ও হচ্ছে ভণ্ড, ও বেসিক্যালি ভণ্ড, ও বেসিক্যালি ভণ্ড। নাহলে যে ঠাকুর মানে, আজকে তন্ময় ঠাকুর মানে, সৌরভ ঠাকুর মানে, সৌরভের যতই খিদে পাক, এই হ্যাঁ না খেয়ে যতই খিদে পাক, সৌরভ আগে পুজো দেবে। না তারপর না, এই যে তুমি এটা বলছো,
এটা কিন্তু তন্ময়ও করে। কি করে এই বলো তো? ভান্ডামিটা করে তন্ময়? তন্ময় কি করে বলো তো? তন্ময় অনেক সময় এই যে আমার যখন এই চলে শরীর খারাপ বা কিছু, বা আমি ধরো একদিন কাজে খুব ব্যস্ত হয়ে গেছি, পারলি না। আমি পারলাম না দিতে, সেদিনকে তন্ময়ও কি করে বলতো? সন্ধ্যেবেলাও স্নান করে, সন্ধ্যেবেলায় ও পুজো দেয়। সন্ধ্যাবেলা কটায়? 6টা 8টায়? না, যখন যেরকম স্নান করে ও, 6টা হোক, 6:30 হোক, 7টা হোক, আর 7:30 হোক, এরকম। কদিন? একদিন একদিন দুদিন। আর রোজ বাবাইয়ের রোজ না। এটা রেগুলার। রোজ আর রোজ 6টা 6:30 না 8টা, মানে তখন লোকে ঠাকুরকে শয়ান দিয়ে দেয়, ও তখন ঠাকুরকে দুপুরের চিনি দেয়। ও হচ্ছে কিন্তু বেশি। সৌরভের আছে এই জিনিসটা, হ্যাঁ। মানে আমি দেখেছি যেটা এটা আমি যারা ফুল প্রকৃত নিয়ে ঠাকুর আসে, মানে, ও ফুল কিনে নিয়ে আসে নিজের মতো না, করে, সে স্নান তন্ময় করে, ফুল যেমন কিনে দেখ নিয়ে আমি আসে। ওকে বলেছিলাম স্নান করে উঠে গামছা পরে তন্ময় বসে same, 1 ঘন্টা ধরে না, পুজো তন্ময় দেবে। আমার 1 ঘন্টা বলো কি, করে দেয় 1 না? ঘন্টা পুজো দিতে হবে না, মন্ত্র কিন্তু তুমি পড়বে যখন 1 মানো, ঘন্টা তুমি ধরে। যখন মানো, তুমি তো ও তো বেসিক্যালি বন্ড। যেমন আমি ওর জন্য, আমার তো ফ্যাক্টরি কিছু না, ফ্যাক্টরিতে অনেক টালমাটাল চলছিল, তো ওর বোন টনিশ আমাকে বললো, মামুন তুই সংকট মোচনটা মান, সংকট মোচন মানলে অনেক সংকট কেটে যায়। ফ্যাক্টরিটা বাবাইদার ওকে দিয়ে পড়াবি হনুমান শোন না, চালিসা। শোন, বারবার আপ ডাউন হয় ফ্যাক্টরিটা, তা আমার কি, ওর ফ্যাক্টরির ভালো চাইলে তো ওরই ভালো, আমার কি, তা আমি ওর ভালোর জন্য সংকট মোচন করলাম। মঙ্গলবার দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করলাম। আমি বললাম বাবা মঙ্গলবার দিন করে যখনও খালি পেটে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, এমনি তো নিরামিষ খাই, যে কোনো সময় যে কোনো একটা বজরঙ্গলির মন্দিরে গিয়ে একটু ধূপ দিয়ে মিষ্টি দিয়ে আসবো। আমি পারবো না, তোমার দিতে হলে যাবে, ওইসব ন্যাকামি করবে না আমার কাছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি পারবো না। এই হচ্ছে ঠাকুর ভক্ত, ও হচ্ছে ভণ্ড, ও বেসিক্যালি ভণ্ড। ওর জন্য আমি মানি, আমি তোমার নামেই তো বলছে, তুমি ভিডিও করে কি করবে? হ্যাঁ, আমাকে দেবেও আবার। যেমন মঙ্গলবার দিনকে তোদের বাড়িতে গেলাম, একদিনকে কাকিমা চিকেন করলো, হ্যাঁ। ও কিন্তু লোভে পড়ে চিকেন দেখেও মানে খেয়ে নিল। ওই তো আগের সপ্তাহে তো মনে হয় একদিন ওদের বাড়িতে গেছিলাম, চাল নিতে। না কি বলতো, খালি খুচখুচ করে ভিডিও দেখছে, ঝগড়া করছে, ভিডিও করছি, ভাবছে আমি কিছু বুঝতে পারি না, আমার তো কপালে কি লেখা আছে ও জানে, আমি জানি না, ও ভাবছে আমি কিছু বুঝতে পারছি। তোমার কপালে মান্তু ভুঁইয়া লেখা। বাড়ি যাও না, বন্ধু বান্ধব আসবে বলেছে তো বাড়িতে, যাও না, বেকার দেরি করছো, যাও। তারি আমার বন্ধু বান্ধব আসবে, 8:30 বাজতে যায়। আর আসবে না বন্ধু বান্ধব, ছাড়। আমি উবার করে নেবো, যাও তুমি চলে যাও, তোমার খাওয়ারেও লুচির মাছ যেতে পারছি না। তোমার লুচি ও ডাল, তাই তো এখন চলে গেল, কি তুই যদি থেকে যাস তাহলে কি না করে না আমি হবে? উবার করে চলে যাবো, লুচি ডাল নিয়ে আমি চলে যাবো উবার করে, কারণ আমি সুইটিকে দিয়েও রান্না করাই না। একটা সময় হয় এরকম, খুব ফাস্ট খাওয়া হয়ে যায়। তুমি এত ভিডিও করো, ভিডিওটা যখন আনলো তখন তো করতে পারবে, হ্যাঁ দেরি হচ্ছে জানটা। তখন করলে না, এখন করছো বসে বসে। গাড়ি পুজো দিয়ে চিন্তা পাকতাম তো কি একটা বেরিয়েছে না। শুরু করে দিয়েছে। আজকের মতন ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে বন্ধুরা কালকে নতুন ব্লগ নিয়ে। আপাতত টিল দেন, গুড নাইট, বাই বাই।